আব্বাজান মায়েরা মনে কিদিন মা বোনেরা মনে রাখুন, এই প্রসঙ্গে অত্যন্ত উপযুক্ত বলে আমি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য একটু বলছি, খেয়াল করুন। তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার পথে হিজরতের জন্য রওনা দিলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নবী আমার মদিনার পথে রওনা দিলেন। আর তার আগের কথাটা খেয়াল করে দেখুন, নবী ঘরের ভিতরে ছিলেন, কাফের বেঈমানেরা ওরা নবীর ঘরটাকে ঘিরে ফেলল। আজ মুহাম্মাদের শেষ দিন, আজ মুহাম্মাদকে মার্ডার করব, আজ মুহাম্মাদকে দুনিয়া ছাড়া করব। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী যে ঘরের ভিতরে শুয়েছিলেন ওই ঘরটা কাফেরেরা ঘেরাও করল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফা নবীকে দিয়ে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীকে বলো আমার নবী যেন আজ রাতেই হিজরত করে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলের কাছ থেকে শোনা মাত্রই তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন। বাবা মদিনায় হিজরত করবেন, চতুর্দিকে শত্রুরা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ নবী এক মোটা বাণী নিয়ে কাফেরদের দিকে ছড়িয়ে দিলেন। কাফেরদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিলেন। একটু জোরে বলুন না। কাফেরদের সামনে দিয়ে নবী বেরিয়ে গেলেন, ওরা কেউ দেখতে পায়নি। কতটা ভয় যে মানে সকাল হয়ে গেল, নবী যখন ঘরের ভিতরে নাই, এরা হন্যে হলো কই মোহাম্মদ, কোন দিকে গেল মোহাম্মদ। এরা সবাই মিলে এবার নবীকে খুঁজছে, নবী মুহাম্মদ কোন দিকে। আজকের মুহাম্মাদের শেষ দিন। নবী তখন মদিনার পথে রওনা দিয়েছেন সঙ্গী আবু বকর হুজুরকে নিয়ে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হুজুরকে নিয়ে মদিনার পথে হাঁটছিলেন। বাবা দুর্গম রাস্তা অতিক্রম করার পরে উভয়ে ক্লান্ত হয়ে গেলেন। হযরত আবু বকর ক্লান্ত হলেন, আমার নবীও ক্লান্ত হয়ে গেলেন। দুজন আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিলেন কারেসুর গুহার ভিতরে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আমাদের নবী দুজনাই গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করতে না করতেই কাফির বেঈমানেরা ওরা খুঁজতে খুঁজতে ওরা ওই গুহার মুখেই চলে গেল। ওরা ওই গুহার মুখেই পৌঁছে গিয়ে ওরা একে অপরের কথাবার্তা বলছিল, বাবা কই মুহাম্মদ কোন দিকে গেল, মুহাম্মদ কোথায় গেল। ওরা এই যে কথোপকথনটা করছিল গুহার ভিতর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে কানে শুনতে পাচ্ছিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই দেখুন কাফেরেরা আমাদের কথা, ওদের কথা আমি শুনতে পাচ্ছি। নবী বললেন, আবু বকর ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। একটু সুবহানাল্লাহ বললে পাপ হবে, পাপ হয়তো বলার দরকার নেই। আমি ভয়ের কথা বলছি, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবেন। শুধু আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক মুখে মুখে বললে হবে না। আল্লাহ বিপদে ফেলে পরীক্ষা নেবেন, দেখি আমার পাশে থাকে কিনা, আমার হয়ে থাকে কিনা। বলতে গিয়ে আমি বলেছি, যারা আল্লাহর প্রকৃতপক্ষে প্রিয় বান্দা হয় তাদের উপরে যত ভয় আসুক তাদের কখনো কদম টলমল হয় না। একটু জোরে বলুন না বাবা। নবী বললেন, আবু বকর ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সঙ্গে মহান আল্লাহ আছেন। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও
বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদি মহান আল্লাহ পাক তিনি পরিষ্কার পাক কালামে জানালেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার উপরে নির্ভরশীল হয়, যারা আমি আল্লাহ আমার উপরে আস্থাশীল হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ আমার প্রতি যারা নির্ভরশীল হয় ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ওদের খাবার লাগলে খাওয়া দেব, ওদের রোগ থেকে মুক্তি দেওয়ার দরকার হলে ওরা আমার প্রতি আস্থাশীল হলে মুক্তি দেব। ওরা যদি বিপদে পড়ে আমি আল্লাহ ওদের বিপদ থেকে উদ্ধার করব। এক কথায় ওই বান্দা ওই বান্দীদের যা দরকার আমি আল্লাহ ওদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আবু বকরকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবা আবু বকর, এই গুহার ভিতরে শুধু আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আছেন আল্লাহ। এ কথা বলতে গুহার মুখে কবুতর এসে ডিম পেড়ে ডিমে বসে তা দিতে লাগলো, আর একটা মাকড়সা এসে গুহার মুখটা জাল দিয়ে আটকে দিল। একটু জোরে বলবেন না? একসঙ্গে কিন্তু দুটো কথা স্পষ্ট হলো। একটা হলো, আচ্ছা বলেন দিন, এই পরিস্থিতি যদি আমাদের হয়, এই পরিস্থিতিতে আল্লাহ সঙ্গে আসেন, কোনো টেনশন নেই, এই কথাটা বলা খুব সহজ না কঠিন? খুব কঠিন, খুব কঠিন। তো নবী এই কঠিন ভয়ে আবু বকরকে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ সঙ্গে আছেন, আর আল্লাহ ওয়াদা করেছেন আমার উপরে যারা আস্থাশীল তার হেফাজতের জন্য বা তার প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। নবী এবং আবু বকর এই কঠিন ভয়ে কাফেরদের কাছে আত্মসমর্পণ না করে আল্লাহর উপরে আস্থাশীল হলেন। আল্লাহ তার ওয়াদা মতো নবী এবং আবু বকরকে হেফাজতের জন্য যথেষ্ট হলেন। আল্লাহ ওসিলা পাঠালেন একটা মাকড়সা আর একটা কবুতরকে। কবুতর ডিম পেড়ে ডিমে তা দিতে লাগলো, আর মাকড়সা গুহার মুখটা জাল দিয়ে আটকে দিল। বাবাজি একটু বলবেন, কোন পাগল গুহার মুখের এই চিত্র দেখে বলবে নাকি যে এর ভিতরে মানুষ ঢুকেছে কিংবা আছে? না, কেউ বলতে পারবে না বাবা। এটা পাগল দেখলেও বলবে যে গুহার মুখে কবুতর বসে আছে, যে গুহার মুখে জাল বুনে দেওয়া আছে মাকড়সার, এই গুহার ভিতরে কখনো কোনো মানুষ ঢুকতে পারে না। ঢুকলে কবুতর উড়ে যেত, মাকড়সার জাল ছিঁড়ে যেত। কথা ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদি আজও চলে যান আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে যান। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আরো অনেক মাজার বলা যায়, কিন্তু আপনাদের চিনতে অসুবিধা হবে। এই দুটো মাজার, এই দুটো জায়গা আমাদের সকলের চেনা। হারোয়ার মাটিতে শুয়ে আছেন গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আজমিরের মাটিতে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর এই প্রিয় মাহবুব বান্দারা দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিলেন, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, শিরক বিদআত থেকে সমাজকে বাঁচানোর জন্য, ঈমানওয়ালাদের ঈমানকে রক্ষা করার জন্য তারা আন্দোলন চালিয়ে গেলেন, তারা লড়াই চালিয়ে গেলেন, তারা খেদমত দিয়ে গেলেন। বাবা যে খাজা মঈনুদ্দিন চিশতি শিরক বিদআত এবং জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে ডাকলেন, শিরক বিদআত ছেড়ে দিয়ে ইসলামের পথে আসার জন্য আহ্বান করলেন। যে গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ দিগকে তথা এই ভারতবর্ষের মানুষ দিগকে শিরক বিদআত থেকে আল্লাহর পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে আসার জন্য সারা জীবন লাগলেন। আজ দেখা যায় ওই খাজা মঈনুদ্দিন, ওই গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারগুলো কেন্দ্র করে তৈরি হয়েছে শিরক এবং
এবং কুসংস্কারের আড্ডাখানা। কথা ঠিক না ভুল বাবা? যাচ্ছে যারা, বিশ্বাস করুন এই সমস্ত জায়গায় কোন সাধারণ মানুষ একা একা যাবেন না। যেন বলবেন না যে আল্লাহর ওলির মাজারে যেতে নিষেধ করছে, একা একা যাবেন না। আমার গ্রামের এক লোকের সঙ্গে কথা হচ্ছে, লোকটা মোটামুটি বাদ দেয় না খুব একটা কিছু, মদও খায়, লটারিও কাটে, আর বিড়ি সিগারেটটা তো ধরার মধ্যে পড়ে না। জুমার নামাজও 2-3 মাস অন্তর হয়তো একদিন একটু যায়, এইরকম। তা বিরাট খুশি মনে বলছে, ইমাম সাহেব এবার আজমিরি গেলাম, আজমিরি খুব ভালো হয়েছে। তো আমি যদি প্রশ্ন আকারে এক এক করে জিজ্ঞাসা করি, চাদর দিয়েছিলে কিনা, না বলতে পারে। সেজদা দিয়েছিলে কিনা, হয়তো না বলতে পারে। আমি বরং উল্টে জিজ্ঞাসা করি যেন অস্বীকার যাওয়ার রাস্তা না থাকে। বললাম চাদর কি কম দামে দিয়েছিলে না বেশি দামে? তো জানো সব জায়গায় কম দামে চাদর দেওয়া যায়, ভালো সব থেকে দামি চাদরটা কিনে আনলাম। কারোর হাত দিয়ে কি মাজারে দিয়ে এসেছিলে না নিজে যে? তো না, আমি নিজে যে। আচ্ছা আচ্ছা, ওখানে তো সবাই সেজদা দেওয়ার সুযোগ পায় না, তুমি পেয়েছিলে তো? বল না, আমি বিরাট দোয়া করতে করতে গেলাম, আল্লাহ আমার জন্য একটু কপালে জোটে, ওই দূরের রাস্তা যাচ্ছি, আমি যেন সুযোগ একটু পাই। তা আমি এইভাবে জিজ্ঞাসা করছিলাম, সবাই তো সেজদা দেওয়ার সুযোগ পায় না, তো এই সুযোগ কি তোমার হয়েছিল? তো হ্যাঁ, আল্লাহ মানে সুযোগ করে দিয়েছিলেন। আচ্ছা, কেউ যদি নামাজ না পড়ে কোনো কারণে, তাহলে সে গুনাহগার হবে, কাফের বেঈমান হবে না। কিন্তু ওই মাজারগুলো যারা সেজদা দেয়, যদি দুয়ানা ঈমান নিয়ে আজমিরে যায় আর সেজদা দিয়ে যদি বাড়ি আসে, তাহলে কি ও দুয়ানা ফেরত আসবে না ওখানে রেখে আসবেন? একটু কথা বলেন বাবা, ওখানে তো রেখে আসা হবে। কেন সেজদা দেয়, কেন মান্নত করে? খাজা বাবা একটাও সন্তান হচ্ছে না, একটা সন্তান দিলে আমি তোমার নামে একটা গরু কুরবানি করব। গোরাচাঁদ, আমার তো রোগটা ভালো হচ্ছে না, আমার রোগটা ভালো করে দিলে জোড়া খাসি তোমার নামে কুরবানি করব। হয় না বাবা? আমি কি ভুল বলছি নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবীর জামাতা, ইসলাম জানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, নবীর জামাতা আলী, আপনি নবী পরিবারের মানুষ, আপনাকে জিজ্ঞাসা করছি, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তার পরিবারের জন্য আলাদা করে কোনো কিছু খাস করেছেন কিনা? আল খাসাতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী জবাব দিয়ে দিলেন, মা খাসানা বিশাইইন, ও আবু তুফাইল, আমার নবী আমার পরিবারের জন্য, আমাদের জন্য ইসলামের কোন বিধান আলাদা করে কিছু দিয়ে যাননি। এবার আলী বললেন,